যে তিনটি কারণে আপনার সংসার থেকে কখনো অভাব দূর হয় না, যে তিনটি কারণ আপনার মধ্যে থাকলে কিংবা আপনার পরিবারের যে কারোর মধ্যে থাকলে আপনার পরিবারের সদস্যদের ওপর থেকে আল্লাহ তাআলা রহমত উঠিয়ে নেবেন। আপনাদের ইনকাম হয় কিন্তু সেই ইনকামের টাকা যায় কোথায়? পরিবারের সদস্যদের মধ্যে সবসময় অসুস্থতা লেগেই থাকবে। কোনোদিন সন্তান অসুস্থ, কোনোদিন বাবা অসুস্থ, বা কোনোদিন আপনি নিজেই অসুস্থ। বিপদের পর বিপদ আসতেই থাকে। টাকা ইনকাম করার পরেও পরিবারে একটার পর একটা অশান্তি লেগেই থাকে। পরিবারের মধ্যে কোনো বরকত নেই, পরিবারে আয়ের থেকে ব্যয়ের ধারটা বেশি হয়ে যায়। নাম্বার 1, যদি আপনার সংসারের ভেতরে মিথ্যা কথা থাকে, যদি মিথ্যা কথা বেশি থাকে তাহলে আপনার পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। কারণ মিথ্যা সবসময় ধ্বংস করে আর সত্য সবসময় মুক্তি দেয়। মিথ্যা এমনই একটা জিনিস। আপনি হয়তো দেখতে পাচ্ছেন সামান্য মিথ্যা কথা বলার কারণে আপনি অনেক বিষয় থেকে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু না ভাই বোনেরা, এখন আপনি সাময়িকভাবে পার পেলেও বড় কোনো জায়গায় ঠিক আটকে যাবেন। নাম্বার 2, নিয়ামতের সাথে কখনো বেঈমানি করা যাবে না। আমরা কিন্তু এরকম অনেকেই আছি, যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেয় সেই নিয়ামতের সাথে আমরা নাফরমানি করে থাকি, শুকরিয়া আদায় করতেই জানি না। আমরা কি করি বলেন তো? আল্লাহ আমাকে এটা দিল, ওইটা কেন দিল না, ওইটা দিলে ভালো হইতো, আল্লাহ এটা কেন আমাকে দিল, নানান ধরনের অশুকরিয়া আদায় করি। এই জন্য সাবধান, নিয়ামতের সাথে কখনো নাফরমানি করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর নিয়ামতকে অশুকরিয়া করে, আল্লাহর নিয়ামতকে নাফরমানি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরবর্তীতে আর কোনো নিয়ামত দেন না। নাম্বার 3, সংসারের ভেতর থেকে যে কারণে রহমত উঠে যায়, আপনার অভাব দূর হয় না, সেটা হচ্ছে নামাজ না পড়ার কারণে। যে পরিবারের ভেতরে নামাজ নাই সেই পরিবার থেকে আল্লাহ তাআলা রহমত তুলে নেন। কারণ নামাজ এমন একটা জিনিস, যে পরিবারের ভেতরে 5 ওয়াক্ত নামাজ আছে, সেই পরিবারে যদি কম রোজগার করে, ইনকাম কম হওয়ার পরে ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলার বরকত থাকে, ওই পরিবারের মধ্যে শান্তি থাকে। এই জন্য যে পরিবারের মধ্যে নামাজ আছে সেই পরিবারের ভেতরে শান্তি আছে, বরকত আছে, রহমত আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার পরিবারের মধ্যে এমন অনেকে আছে যারা নামাজ পড়ে না, অনেকে আছে যারা পশ্চিম কি জিনিস জানেই না। এজন্য আপনি অনেক অধৈর্য হয়ে যান, আপনি অনেক সময় এই কারণে হতাশ হয়ে যান, ক্লান্ত হয়ে যান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনার পরিবারের সদস্যদেরকেও নামাজ পড়তে বলুন। এই জন্য আমার দ্বীনী ভাই এবং বোনের, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধু আপনি নামাজ পড়লেই হবে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজ পড়ার আদেশ দিতে হবে। এই 3টি কাজ যদি আপনারা না করেন, তাহলে আপনাদের পরিবারের মধ্যে বরকত, রহমত সবকিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং আপনার পরিবারের ভেতরে শান্তি কি জিনিস এটা কখনো কোথাও খুঁজে পাবেন না। সুখ জিনিসটা কি? যে জিনিসটা আমরা টাকা দিয়ে কিনে আনতে পারি, কিনে আমাদের জন্য রেডি করতে পারি। আর শান্তি, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত। শান্তি আর সুখ এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ আলাদা, কিন্তু অনেকে দুইটা জিনিসকে কিন্তু এক করে ফেলেন। কিন্তু শান্তি আর সুখ জিনিস সম্পূর্ণ দুইটা আলাদা জিনিস। আর এই জন্য মানুষ চাইলে সুখে থাকতে পারে, কিন্তু শান্তিতে থাকা যায় না যদি আল্লাহ তাআলা না চায়। এই জন্য আপনি অনেক আয় করতেছেন, রোজগার করতেছেন, কিন্তু সেটার মধ্যে কোনো রহমত নেই। এটা আনতেছেন, সেটা অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। আপনার পরিবারের ভেতরে যদি এই 3টা সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের সবাইকে এর ভেতর থেকে বের করে আনার চেষ্টা করুন। 3টা কারণে আপনার অভাব কিন্তু শেষ হয় না সংসারে। তাই সব সময় চেষ্টা করবেন এই 3টা জিনিস থেকে পরিবারের সবাইকে বিরত রাখার জন্য। আশা করব ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।